ট্রাম্প প্রশাসন বর্তমানে ভিসা নীতিতে আনছে বিশাল এক পরিবর্তন। হ্যাঁ, H1B ভিসার মাধ্যমে যারা আমেরিকায় গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ পেতেন আগে, এখন আর সেই সুযোগটা থাকছে না। কেননা H1B ভিসাতেই পরিবর্তন এনেছে বিশাল। ট্রাম্প প্রশাসন এই ভিসা নীতিতে একজন স্পন্সরের কাছ থেকে $1 লক্ষ পর্যন্ত দাবি করেছেন। H1B ভিসার মাধ্যমে USA তে গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ পেতেন কিংবা গ্রিন কার্ড পেতেন, তাদের জন্য এখন এই পথটা বন্ধ হয়ে গেল, কাইন্ড অফ বলা চলে। আসলে একটা সময় বাংলাদেশ থেকে অনেক মানুষ ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় গিয়েছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করেছে। ডে বাই ডে তারপরে স্টুডেন্ট ভিসার মাধ্যমে অনেকেই গিয়েছে, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করেছে। এছাড়া অনেকেই আছে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে গিয়ে অ্যাসাইলাম করে তারপরে সেখানে তারা বসবাস করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আমেরিকার স্বপ্নটা অনেক বেশি কষ্ট হয়ে গেল। কিন্তু আমার কাছে এখনো একটি পথ সহজ আছে, সেটি হচ্ছে EB3 আনস্কিল ভিসা। হ্যাঁ, এটাই সত্য। আপনি যদি আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং গ্রিন কার্ড পেতে চান, আর কোনো উপায় নাই। এই মুহূর্তে এখন পর্যন্ত খোলা আছে EB3 আনস্কিল ভিসা।